নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। জীবিত মানুষ মৃত শুনেইছি, কিন্তু মৃত মানুষ জীবিত হয়ে গিয়েছে, আবার 24 ঘন্টার মধ্যে মৃত্যু থেকে ফিরে এসেছে। সেই মৃত্যু আবার একেবারে নেট দুনিয়াতে, নেট পাড়ায় হইচই ফেলে দিয়েছে। এটা কি সত্যি এরকম হয়? আমরা গল্পতে, কাহিনীতে বা মুভিতে দেখি মানুষ মারা গিয়েছে, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। এই কাহিনীও কিন্তু সত্যি হয়েছে বাস্তবে। বিতর্কিত মডেল তথা অভিনেত্রী পুনম পান্ডে, যার মৃত্যুর খবর নিয়ে শোরগোল পড়ে গেছিল ইতিমধ্যে গোটা সমাজ মাধ্যমে। কেউ কেউ প্রশ্ন করেছে যে সত্যি কি তিনি মারা গিয়েছেন। সেইটার কনফার্মেশনের জন্য পুনম পান্ডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে সেখানে পোস্ট দেখে মানুষজন নিশ্চিত হন যে সত্যি পুনম পান্ডে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। সেই নিয়ে ফ্যান্সদের তো দুঃখ প্রকাশ করেছেন সারা জায়গায়, চারিদিকে খবরের শিরোনাম, আর্টিকেল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দেখতে পেয়েছি। ঠিক তার 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই পুনম পান্ডে বেঁচে উঠল। অবাক কাণ্ড, কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না। একটা মৃত্যু নিয়েই মানুষের মুখে প্রশ্ন ছিল যে আদৌ কি সত্যি এই ঘটনা ঘটেছে, তিনি কি সত্যিই মারা গিয়েছেন। ঠিক সেই প্রশ্ন যেখানে জল্পনা থেকে বাস্তব হচ্ছিল, সেই জল্পনাকে আরো উস্কে দিল যে সত্যি তিনি কিন্তু জীবিত রয়েছেন। আর চক্ষু চড়ক গাছ সকলের, কারণ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে ঘটনা, সেটা কোন সত্যি বিশ্বাস করতে হচ্ছে। কারণ পুনম পান্ডে জীবিত, আর এই আমি বেঁচে আছি কথাটা নিজে সোশ্যাল মিডিয়াতে এসে পোস্ট করে জানিয়েছেন ভিডিওর মাধ্যমে, আমি বেঁচে আছি। তার এই যে বাঁচা মরার খেলা, কেন তিনি এমনটা করলেন, তার পিছনে কিন্তু একটা বিশাল বড় গল্প রয়েছে। সেই গল্প হাজারো মহিলার গল্প। প্রতি বছর ভারতে যে মহিলার মৃত্যু হয়, সে মৃত্যুর সব থেকে বড় যদি একটা কারণ হয়ে থাকে ব্রেস্ট ক্যান্সার, তার দ্বিতীয় কারণ হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার, জরায়ুর ক্যান্সার। এই ক্যান্সার মহিলাদের একেবারে সেকেন্ড বলা চলে, যে মহিলার মৃত্যুর সব থেকে যদি বেশি কোনো রোগ হয়ে থাকে তার মধ্যে এই সার্ভিক্যাল ক্যান্সার হচ্ছে সেকেন্ড আফটার ব্রেস্ট ক্যান্সার। এই সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে অ্যাওয়ারনেসটা প্রচুর জরুরি। আর আমরা কিন্তু দেখেছি যে যেদিনকে বাজেট পেশ হলো, অন্তর্বর্তী বাজেট পেশ হয়, কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু 9 থেকে 14 বছর বয়সী যে রয়েছে মেয়েদের, তাদের জন্য বিনামূল্যে সার্ভিক্যাল যে ভ্যাকসিন সেটা দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে, এবং তা বিনামূল্যে এই নিয়ে প্রচার করেছেন। আর ঠিক তারপরেই পুনম পান্ডের এইরকম একটি ভিডিও, যে তিনি মারা গিয়েছেন, বেঁচে উঠেছেন, সেই নিয়ে সোশ্যাল মাধ্যমে কিন্তু নানা রকম বিতর্ক দেখা যাচ্ছে। কিন্তু তার এই বাঁচা মরার খেলার মেন রিজনই ছিল মানুষের মধ্যে এই সার্ভিক্যাল ক্যান্সারের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সেই নিয়ে সমাজ মাধ্যমকে নানা রকম আমরা কিন্তু কমেন্ট তার অ্যাকাউন্টে, অর্থাৎ পুনম পান্ডের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি। কেউ এটাকে সস্তার পাবলিসিটি বলছে, কেউ চিপ স্টান্ট অ্যাডভার্টাইজমেন্ট বলছে, নানা রকম মন্তব্য তো করছেনই। কিন্তু এই রোগটাকে নিয়ে কিন্তু মজা করা যায় না। একটা মহিলার বেঁচে থাকা, মৃত্যুর মুখে যাওয়া, এর কারণ হয়ে থাকতে পারে এই সার্ভিক্যাল ক্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আর্লি স্টেজে এই ক্যান্সারকে ধরে ফেলা এবং তার জন্য ভ্যাকসিন নেওয়া। তবে সার্ভিক্যাল ক্যান্সার কি, যা নিয়ে রীতিমতো তোলপাড় এখন বলা চলে আমাদের ভারতবর্ষের পেপার থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, তাবড় তাবড় প্রথম সারির নিউজ চ্যানেল পর্যন্ত। এই সার্ভিক্যাল ক্যান্সার কি, কেন হয়, বা এর নির্মূল করার কি কি পদ্ধতি রয়েছে, সবটাই কিন্তু বলবো। তার জন্য আপনাকে এই গোটা প্রতিবেদনটি দেখতে হবে। I'm alive. I didn't die because of cervical cancer. Unfortunately, I cannot say that about those hundreds and thousands of women who have lost their lives because of cervical cancer. It is not because they couldn't do anything about it, because they had no idea what to do. I'm here to tell you that, unlike other cancers, cervical cancer is preventable. All you have to do is you have to get your tests done and you have to get HPV vaccine. We can do all this and more to make sure there is no more life lost to this disease. Please log on to www.punampandeyisalive.com. মহিলাদের মধ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষত সার্ভাইকাল ক্যান্সার তো এখন আকসর প্রতিটা ঘরেই। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু বলছেন এই অসুখ রোধ করার একেবারে নির্মূল পদ্ধতি রয়েছে, অযথা বেশি ভয় না করার জন্যে। এই ক্যান্সার অসুখটির কথা শুনলেই অনেকে চমকে ওঠেন, ভয় পান।
এর জন্য কিন্তু জীবন পর্যন্ত চলে যায়। তাই সময় থাকতে এই ক্যান্সারকে কিভাবে ধরতে হবে সেই পদ্ধতিও জেনে নেওয়াটা যেমন জরুরি, আর কি করে ক্যান্সারকে প্রিভেন্ট করা যায় সেই পদ্ধতিও জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। এই সার্ভিক্যাল ক্যান্সার কি, এর লক্ষণই বা কি? জরায়ু নিচের দিকে অংশ যাকে বলা হয় জরায়ু মুখ বা সার্ভিক্স, সেখানে যদি কোনো ম্যালিগনেন্ট টিউমার হয় তাকেই বলা হয় সার্ভাইকাল ক্যান্সার। এই ধরনের ক্যান্সার মূলত মহিলাদের শরীরেই বাসা বাঁধে। সহবাসের পর রক্তক্ষরণ হলে, দুটি পিরিয়ডসের সময় রক্তপাত হলে, মনোপোজের সময় যোনি থেকে রক্তক্ষরণ হলে, মাসিক অনেক দিন ধরে চললে, এছাড়াও যোনি থেকে বিকট গন্ধ বেরোলে বা পেলভিক পেন বা তলপেটের নিচে ব্যথা অনুভব করলে, সহবাসের সময় যন্ত্রণা হলে। এমনই কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই যে পয়েন্টসগুলো বললাম, এই পয়েন্টসগুলো থেকেই কিন্তু এই যে সার্ভিক্যাল ক্যান্সার লক্ষণ বোঝা যায়। আর এর প্রধান কারণ হচ্ছে সংক্রমণ। সিংহভাগ ক্ষেত্রেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা মানব প্যাপিলোমা ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়ে তৈরি হয় এই সার্ভিক্যাল ক্যান্সারের রোগ। এই ভাইরাসকে আটকানোর টিকা নিলে এবং প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন থাকলে এই রোগটিকে দ্রুত আটকানো সম্ভব। তাহলে এবার প্রশ্ন করতেই পারেন যে কাদের এই রোগ বেশি হতে পারে, কাদের পক্ষে বেশি ঝুঁকি করে এই রোগ? অতিরিক্ত যারা ধূমপান করেন বা একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত হয়ে থাকলে, কম বয়স থেকেই যৌন সম্পর্ক শুরু হলে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস ইনফেকশন থাকলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও যাদের মিসক্যারেজ আটকানোর জন্য ওষুধ দেওয়া হয় পিল অতিরিক্ত নেন, তাদের ক্ষেত্রে কিন্তু এসব ঝুঁকি বেশি রয়েছে। এবার বলি কোন কোন ক্ষেত্রে এই ভ্যাকসিন নেওয়া যাবে না বা কাদেরকে এই ভ্যাকসিন অ্যাভয়েড করা উচিত। যদি কারোর এই ভ্যাকসিনের ডোজে বাড়াবাড়ি কোনো রকম অ্যালার্জি হয়ে থাকে, তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া যাবে না। গর্ভবতী মহিলারা নিতে পারবেন না এই ভ্যাকসিন। যাদের ইস্ট অ্যালার্জি রয়েছে তারাও কিন্তু এই ভ্যাকসিন নিতে পারবেন না। এই ভ্যাকসিনের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে, যেমন হালকা মাথা ব্যথা, গা গোলানো, বমি ভাব, জায়গাটি লাল হয়ে যাওয়া বা সামান্য ফুলে যাওয়া। ভারতে 2006 সাল থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয় এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কিন্তু বারংবার বলা হয়েছে যে 9 থেকে 14 বছর বয়সী কিশোরীদের জন্য বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিনের সময়সীমার মধ্যে দিলেই সব থেকে সুরক্ষা বেশি পাওয়া যায়। তবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন 3 ধরনের হয়: এইচপিভি ভ্যাকসিনস 9 ভ্যালেন্ট, এইচপিভি ভ্যাকসিনস 4 ভ্যালেন্ট এবং এইচপিভি ভ্যাকসিনস 2 ভ্যালেন্ট। এই ভ্যাকসিনগুলি সার্ভাইকাল ক্যান্সারের বিভিন্ন স্ট্রেনের সুরক্ষা দেয়। 15 বছরের জন্মদিন পর্যন্ত 2টি ডোজ, 15 থেকে 26 বছর বয়স অবধি 3টি ডোজ, 27 থেকে 45 বছর বয়স যদি হয় তার আগে যদি ভ্যাকসিন না নেওয়া হয় তাহলেই এই ভ্যাকসিন নেওয়া যাবে, কিন্তু তার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। ভ্যাকসিন নিলে আদৌ কতটা উপকারী হবে বা শরীরে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা তার জন্য কিন্তু আগে থেকে টেস্ট করিয়ে নেওয়াটা খুবই জরুরি। ভারতীয় সমাজে কোথাও গিয়ে একটা ট্যাবু এখনো হয়ে রয়েছে। মহিলাদের যে রোগ, সেই পিরিয়ডস নিয়ে কথা বলা সবার সামনে এখনো কিন্তু সেইভাবে মেনে নেওয়া হয় না। অনেকেই এই কথা শুনলে এড়িয়ে যান বা চুপ করে দিতে বলেন। এখন কিন্তু সময় এসেছে এই মহিলাদের যে সার্ভিক্যাল ক্যান্সার, এই ধরনের যে রোগ, এই রোগ নিয়ে কিন্তু কথা বলার সময় এসেছে। কারণ প্রতি বছর ইন্ডিয়াতে কিন্তু প্রচুর মহিলা মারা যান। তার কারণ কিন্তু বাড়ির লোক সবার সামনে বলেন না, অসাড়েই চলে যান আমাদের সকলকে ছেড়ে। এরকম প্রচুর মহিলা রয়েছে। আর রিপোর্ট অনুযায়ী বলছে 2023-এ 3.4 লাখ মহিলা কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছেন, আর মারা তো যান অসংখ্য। তাই সময় এসেছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। তাই পুনম পান্ডে বিতর্কিত মডেল অভিনেত্রী ঠিক এমনই একটা পদ্ধতি বেছে নিয়েছেন যে পদ্ধতিতে নিয়ে মানুষ তো নানা রকম কথা বলছেনই, কারণ কেউ বলছেন তো ঠিক, কেউ বলছেন ভুল, সেসব বিষয় নাই বা গেলাম। এই অ্যাওয়ারনেসটা সব থেকে বেশি জরুরি, কারণ নিজেকে ভালো রাখতে, নিজের পরিবারকে ভালো রাখতে আমরা সব কিছুই করি। তার জন্য এই সার্ভাইকাল যে ক্যান্সারের ডোজ, এই ডোজটাও কিন্তু নেওয়াটা খুবই জরুরি। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।